আমি গাইস রাস্তায় বেরিয়ে পড়েছি, এক্ষুনি আমি পুলিশ কেস করতে যাব। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। আমার নামে বদনাম করা, আমি ওকে ছাড়বো না। ও কি ভেবেছে পার্টি যাবে? পুলিশ কেস করে দেবো আমি, পুলিশ কেস। থানায় যাচ্ছি, দয়া তোর অকাত থাকলে আমার সঙ্গে লড়ে দেখ। তুই পুলিশ কেস লড়ে দেখ আমার সাথে, অকাত থাকলে তোর। এক্ষুনি আমি থানায় যাবো। তুই আমার নামে ভুলভাল লটাবি? আমার মতো ছিটিয়াল মেয়েকে নিয়ে এরকম করছিস? তুই জানিস না আমি কত বড় শয়তান ছিটিয়াল মেয়ে, তোকে আমি দেখে দেবো। তুই যদি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আমার পায়েও করিস আমি তাও ভিডিও ডিলিট করব। আমি দেখে দেবো, এক্ষুনি আমি থানায় যাচ্ছি। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, সো প্লিজ কেউ দয়া করে এটাকে গায়ে লাগাবেন না। তো চলে এসো তোমরা সবাই। চালাকি, তারপর অতি চালাকি, আর তারপর আসে বঙ্গাল তানিয়া, যে নাকি ভাইরাল হওয়ার জন্য তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্সোনাল ঝামেলা সোশ্যাল করে। আর ভাইরাল হয়, মানুষের ভাইরাল হওয়ারও কত শখ দেখেছো? কন্টেন্ট কি, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা, পুলিশ কেস। যাই হোক, ভাইরাল হওয়ার পর যখন দেখলো যে শুধু তো এই সমস্ত ঝগড়াঝাটি করলে হবে না, এখন তো নতুন টপিক চাই, নতুন কাউকে চাই, সেই জন্য কি করে এখন সন্দীপ, মাঞ্চু এদের সঙ্গে ঘুরে ঘুরে ভিডিও বানায়। মানে আর কি তাদের ফেস দেখিয়ে একটু নিজে উপরে ওঠার চেষ্টা করে। কি করে বলো তো? পা চেটে। তোমরা যারা যারা এই মামুনিকে চেনো তারা তো চিনেই গেছো, আর যারা না চেনো তাদেরকে আজকে আমি চেনাবো। তো চলো আর ভাটনামুখ আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো আজ আমি তোমাদের সাথে যেই প্রোডাক্টটা শেয়ার করব সেই প্রোডাক্টটা হলো এই গরমের জন্য দুর্দান্ত একটা প্রোডাক্ট। কারণ কি, এই রোদে গরমে বেরিয়ে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে। তো এই ট্যান রিমুভ করার জন্য আমি কিন্তু ইউজ করছি এই ফেস ওয়াশটা, নিউডে স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। এই গরমে ধুলোবালিতে আমাদের স্কিনটা কিন্তু খুবই ডাল হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, স্কিন কিন্তু প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়, ট্যান হয়। তো এই ফেস ওয়াশটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের সমস্ত ট্যান উঠে যাবে। ইনফ্যাক্ট এটা ফেসকে ড্যামেজ করার থেকে রক্ষা করে, ইউভি রে থেকে প্রোটেকশন করে। এটা কিন্তু কেসার, চন্দন, হলদি দিয়ে তৈরি। স্কিনের একনে, ডার্ক স্পট সমস্ত কিছু দূর করতে হেল্প করে, আর স্কিনটাকে প্রচন্ড পরিমাণে ডিপ ক্লিনজিং করে। এটা কিন্তু ডেলি ইউজের জন্য দারুণ একটা প্রোডাক্ট। আর সব থেকে বড় কথা হলো এটা খুব বাজেট ফ্রেন্ডলি। আর এই প্রোডাক্টটা কিন্তু ডেলি আমি একবার করে ইউজ করি। এতটুকু কোয়ান্টিটিতে নেবে, দেখবে পুরো মুখ সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আর হ্যাঁ, আমার যেটা ভালো লেগেছে, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাতে না কোনো রকম সেই বিশাল ফ্যানা হয় না, এতটা সুন্দর সফট করে দেয় ফেসটাকে না। তারপর দেখবে যেখানে কেমিক্যাল বেশি থাকে না সেই সব জায়গায় ফ্যানা ট্যানা এসব বেশি হয়, কিন্তু এটাতে আমি দেখলাম একদমই ফ্যানা হয় না, মানে লাইট একটুখানি হয়, বাট মুখটা এত ডিপ ক্লিন করে। ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করার পর না তোমরা একটা রিল্যাক্স ফিল করতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ সিরিয়াসলি কতটা কাজ দেয়। তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের যাদের মনে হবে তারা একদম ইউজ করতে পারো। আর আমি তো বলবো অবশ্যই একবার ইউজ করে দেখো, একবার কিনলে তোমরা বারবার নিতে বাধ্য হবে প্রোডাক্টটা। আর নিউডের প্রোডাক্ট নিয়ে এক্সট্রা করে বলার কোনো মানে হয় না, কারণ আমি প্রচুর নিউডের প্রোডাক্ট ইউজ করি। কোয়ালিটির দিক থেকে নিউড বেস্ট। তো জলদি যাও, এখনই লিঙ্ক থেকে গিয়ে প্রোডাক্টটা পারচেস করে নাও। মানে কি বলবো, ভদ্রলোক আর ছোট লোকের মধ্যে তো একটা তফাৎ আছে, তোমরা জানো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, তো সবাই জানে, সবাই দেখে, সবাই সবকিছু বোঝে, তোমাকে আর বোঝাতে হবে না। তা তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো একটু শুনি। ভালো করে আমি এমন একটা মেয়ে না যে আমি যখন কাউকে ধরি তো আমি একেবারে শেষ করি। আচ্ছা, তার মানে তুমি ছোট লোক ক্যাটাগরির মধ্যে পড়ো, তাই তো? হ্যাঁ। দেখো যে আমি সেই মেয়ে যখন আজ থেকে 1 বছর আগে আমার উপরে এসেছিল কেউ একজন, তো তাকেও কিন্তু আমি কেস ঠুকে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই করে তো ভাইরাল হওয়ার তাল, কারণ নিজের মধ্যে কোনো ট্যালেন্ট নেই। তোর মতো মেয়ে আর করতেই বা কি পারে? যেমন দেখ কথায় আছে, রতনে রতন চেনে আর সুরে চেনে কচু। তুই ওকে বলে দিচ্ছিস না যে তুই ওকে ভালোবাসিস, প্রপোজ করে দে। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, আবার কার সাথে? শুধু একটা ঘরে থাকবে না, ও আবার মাঞ্চুর কোলে লাখ মেরে উঠেও পড়ে। আহা গো, এবার বুঝলাম যে শুয়োরের কচু চেনার প্রবাদ বাক্যের মানেটা কি। তোমার কি ভালো লাগছে দেখতে? হোয়াইট কালারের শার্টটা পরে মেয়েরা কেউ কন্ট্যাক্ট করবা না। হ্যাঁ, স্বাভাবিক তো ভালো লাগাটা, কারণ কি চোরে চোরেই তো মাস্তুতো ভাই হয়। ঠিকই আছে, ঠিকই আছে। এই জায়গা তুই ও যেসব ক্রিয়েটারদের সঙ্গে তুই ঘুরিস আমি তাদের একটাও চিনি না। তারা একটা মানে আমি একটাও জুতের না, একটা আমি একটাও জুতের না। একদম একদম, আমিও একমত। কারণ কি একটা ক্রিয়েটারও জুতেন না যাদের সঙ্গে এ মেশে। তার মধ্যে একজন হলো মাঞ্চু, দেখলেই বমি পায়। একটু দে।
কখনো এই ক্রিয়েটার কখনো ওই ক্রিয়েটার, সমস্ত ছেলে ক্রিয়েটারদের সঙ্গে ভিডিও করবে আর মানুষের মনে একদম উত্তেজনা সৃষ্টি করবে। দেখো এই আমার বয়ফ্রেন্ড না ও আমার বয়ফ্রেন্ড, আজকে ওর সঙ্গে কি হলো কালকে ওর সঙ্গে কি হলো, কোথায় ঘুরতে গেলাম কোথায় খেতে গেলাম, এই সমস্ত জিনিস দেখিয়ে দেখে মানুষদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যে দেখেছো আমি কিন্তু ওর সঙ্গে রিলেশনে আছি, তোমরা একটু উত্তেজিত হও, আমার ব্লগটা দেখার জন্য একটুখানি উত্তেজনা বাড়াও। এই সমস্ত ছাপড়িগিরি করে চ্যানেল দাঁড় করানোর চেষ্টায় আছে এই মামুনি। হ্যাঁ হ্যাঁ, ওর মুখের ভেতর থেকে একদম টেনে ছিঁড়ে খেয়ে নে মাংসের পিসটা, ছ্যাঁচড়া কোথাকারের ছিটিয়াল লোকজন যত সব। এরা ভিডিওর মধ্যে এই সমস্ত ছিটিয়ালগিরি নোংরাপনাগিরি করবে, ভাববে ওরে বাবা কি কন্টেন্ট দিয়েছি, একদম চুমু দেওয়া কন্টেন্ট, কেড়ে খাওয়া কন্টেন্ট দিয়েছি, মানুষ দেখে একদম ভিড়ে সেই খুশি হয়ে যাবে, সেই খুশি। মানে কারা কারা এদের এই সমস্ত কন্টেন্ট দেখতে পছন্দ করো, কারা আমাকে একটু বলবে, আমি তোমাদের ফেসটা একটু দেখতে চাই যে কারা এই টাইপের পাবলিকদের পছন্দ করো। তাদের মাথায় আমি একটু গঙ্গার জল ঢালতে চাই যদি একটু পবিত্র হয়। এখানটা বসে রয়েছে, এখানটা বসে থেকে ওদেরকে বলছে কি জানো জানো ওই মেয়েটার কাছে নাম্বার নিয়ে না কোন দিন। হ্যাঁ, আবার সেই সমস্ত ছ্যাঁচড়া ছেলেপেলের সঙ্গে তুই মিশে আবার তাদের ফেস দেখিয়ে ব্লগে ভিউজ আনার চেষ্টা করছিস, তাহলে তুই কিরকম ভাব, মানে কি দিয়ে তৈরি, তুই কি দিয়ে তৈরি বলতো? স্যাঁচরামি দিয়া তৈরি, তুই বুঝিস না কেন? আচ্ছা একটা কথা কয়, এরা তো তোর পেছনে লাগে নাই, তাহলে তুই কেন এর পেছনে লাগলি কত? আরে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, একটুখানি দেখ তুইও চোখ মেলে যে কেন আমি একে নিয়ে এত কথা বলছি, ভালো করে দেখ আগে, তারপর তো বলবি। তোমরাও একটু দেখে নাও। শুরু হয়েছে মানে চারিদিকে ঝামেলা অশান্তি চুলোচুলি, জেনি ভার্সেস অল ক্রিয়েটার্স, একদিকে জেনি আর একদিকে বাংলার সমস্ত ক্রিয়েটার। তাই না গো, তা তোমার কোথায় আমি খোঁচাটা মেরেছিলাম যে তোমার এত গায়ে লেগে গেছে, এত আমার পেছনে এসে পড়ে গেছো, তুমি কি হয়েছিল বলো তো, কোথায় খোঁচা মেরেছি আমি মামনি তোমার? আমি দেখো কন্ট্রোভার্সি খুব একটা ঢুকি না, ঠিক আছে, আমার ভালো লাগে না, অন্য ঝগড়া হচ্ছে নিজেকে ছড়াতে আমার ভালো লাগে না, কিন্তু যা শুরু হয়েছে চারিদিকে, এইটা আমি মানে গবেষণা করার পরে অনেক কিছু দেখার পরে অনেক কিছু চিন্তা ভাবনা গভীরভাবে করে আমি যেটা বুঝলাম, আচ্ছা সায়েন্টিস্ট দিদি আইছে আমাকে, সায়েন্টিস্ট দিদি গবেষণা করছে আমার ব্যাপারে, তা সায়েন্টিস্ট দিদি কও 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 কি বুঝলে আমার ব্যাপারটা, একটুখানি গবেষণা করে কও। সেটা কেসটা হচ্ছে যেটা বুঝলাম, জোনায়েদ দা তুমি ওরে আইফোনটা কিনে দাও। আইফোনটা যদি তুমি কিনে দিতা তাহলে কিন্তু আজ এত দূর হতো না। আহা গো, সায়েন্টিস্ট দিদি আমার মনের কষ্ট বুঝতে গিয়ে নিজের মনের কথাটাই কইয়া ফেলাইছে, নিজে যেমন ছ্যাজরা সবাইকে ছ্যাজরামে ভাবে, নিজেই লোকের সঙ্গে ধান্দা খোঁজে যে কি করে একটু অন্যের ফেস দেখে আমি একটু ভিউজ কামাবো, আবার ও আবার আমাকে নিয়ে বলছে। তা বলি এত বুদ্ধি কোথায় রাখো, এত সায়েন্টিস্ট গিরি করছো, এত বুদ্ধি কোথাতে আইছে, হাঁটুর থেকে বেরাইছে বুদ্ধিগুলো? হচ্ছে মানচু দাদা, মানচু দাদাকে করেছে প্রপোজ, এদিকে মানচু দাদাকে বলেছে আই লাভ ইউ, মানচু দাদা যদি একটু আই লাভ ইউ টু বলে দিত তাহলে কিন্তু আজ এতগুলো ক্রিয়েটারের পেজ সর্বনাশ হতো না। সেই তো, যেরকম তুই মাঞ্চুর কোলে উঠে মজা নিস, তুই তোর মতন ভাবছিস নাকি আবার আমাকে? ভাবিস না এরকম ভুল করিস না, ছেলেদের গায়ে এরকম ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে আমি ভিডিও বানাই না রে, তোর মতন না রে যে তুই এত কিছু ভেবে নিচ্ছিস নিজের মনে মনে। আর তুই যার কথা বলছিস ওই দাঁত কেলাই নাটা একা এরম করলে একটা আমার বমি উঠকে আসে, একদম উঠেও আসে বমি। ওরে আমি প্রপোজ করতে যাবো, এত সুন্দর থব না দেখে আমি একটা প্রেমে পড়ে গেছি রে। স্বাভাবিক ব্যাপার, তোর মাথায় তো এইসবই ঘুরবে, কারণ তুই তো ওই কোয়ালিটিরই মেয়ে। চক্করে কিন্তু কোনোদিনও পড়তে নেই, জেনি হচ্ছে ভালোবাসা চক্করে পড়ে গেছে, মানচুকে ভালোবাসা ফেলেছে, আই লাভ ইউ বলে ফেলেছে, এবার মানচু দেয়নি রিপ্লাই আই লাভ ইউ, তাই সেই জন্য জেনি গেছে খোঁজে, এবার হচ্ছে জেনি যা পাচ্ছে তার হচ্ছে পেজ উড়িয়ে দিচ্ছে, একদম পেছন মেরে দিচ্ছে। কত ভদ্র মেয়ে দেখেছো, ছেলেদের গায়ে পড়ে লাফ মেরে কোলে উঠে ভিডিও বানায়, আবার আমাকে নিয়ে গবেষণা করে। শোন রে মেয়ে, কাউকে ভুল প্রমাণ করার আগে আগে নিজের দিকে দেখ একটু, চেয়ে আয়নার সামনে গিয়ে একটু নিজেকে দেখিস যে তুই কত বড় ছিটিয়াল আর কত বড় ফালতু একটা মেয়ে, যে অন্যের নামে বানিয়ে বানিয়ে তোর যা মাথায় এসছে তাই বকে গেছিস পাগলের মতো। মুখ ফুটে নিজের বদনামটা নিজে আর করিস না। এই ভিডিওটা দেখার পর আবার জ্বালা ধরা পাছা নিয়ে কিন্তু আমার কাছে আসিস না স্ট্রাইক দিতে, কারণ তোর তো আবার এসবের স্বভাব আছে, কারণ তুই কতটা ভদ্র সেটা তো আমরা সবাই জানি, তাই জন্যই তোকে কথাটা মেনশন করে দিলাম রে। ছি, মুখের কি ভাষা, এই আবার আমাকে নিয়ে গবেষণা করে, আমি কার কাছে আইফোন চেয়েছি কাকে আই লাভ ইউ বলেছি এগুলো নিয়ে গবেষণা করে। এই মুখের ভাষা নিয়ে ছিটিয়াল একটা মেয়ে নিজে এরকম আবার অন্যকে নিয়ে গবেষণা করে গো, কত কত বুদ্ধি মাথায়। এই সমস্ত মেয়ের মুখে না কেউ থুতুও ফেলবে না, তুই যে টাইপের কথাবার্তা বলিস, তোর মুখের ভাষা যেরকম। হাট ছিটিয়াল মেয়ে। বাপ মা তোকে শেখায়নি তো, সেটা আমি তোকে শেখাবো। বাপিয়ে দিয়ে যাস যে তোর মার রেট কতটা। ছাকনি ছাকনি, জলদি গঙ্গা জলে বোতলটা নিয়ে আয়, একটু ছিটা মারি নিজের গায়ে, অশুদ্ধ হয়ে গেছে এই মেয়েটাকে দেখার পর।